নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আবার শুরু করছি অশনি সংকেত। গঙ্গাচরণ বললে মশায়ের নাম? আগে দুর্গা বাড়ুজ্যে, নিবাস কুমুরে, নাগরখালি, আড়ংঘাটার সন্নিকট। আমিও আপনার মতোই স্কুল মাস্টার। অম্বিকাপুর চেনেন? এখান থেকে 5 কোষ পথ। অম্বিকাপুরে লোয়ার প্রাইমারি স্কুলে সেকেন্ড পণ্ডিত। বেশ বেশ, তামাক ইচ্ছে করুন। আগে আমায় একটু জল খাওয়াতে পারেন? ডাব খাবেন? ওরে পাঁচু, যাও বাবা, হরিকাপালির চারাগাছ থেকে আমার নাম করে 2টো ডাব চট করে পেড়ে নিয়ে এসো তো। আগন্তুক লোকটি প্রশংসমান দৃষ্টিতে গঙ্গাচরণের দিকে চেয়ে বললে, বাহ, আপনার দেখছি এখানে বেশ পসার। গঙ্গাচরণ মৃদু হেসে চুপ করে রইল। বুদ্ধিমান ব্যক্তি নিজের পসার প্রতিপত্তির কথা নিজের মুখে বলে না। ইতিমধ্যেই ডাব এসে পড়ল। ডাবের জল খেয়ে দুর্গাপদ বাড়ুজ্যে আরামের নিঃশ্বাস ফেলে হুঁকো হাতে সজোরে ধূমপান করতে লাগল। আপন মনেই বললে, বেশ আছেন আপনি, বেশ আছেন। গঙ্গাচরণ বিনীতভাবে বললে, আপনাদের বাপ মায়ের আশীর্বাদে একরকম চলে যাচ্ছে। না না, বেশ আছেন, দেখে আনন্দ হয়। আমার মতোই স্কুল মাস্টার একজন ভালোভাবে থাকতে দেখলে আনন্দই হয়। আপনি ওখানে কিরকম পান? মাইনে পাই 3 টাকা স্কুল থেকে, গভর্নমেন্টের এড পাই 1.5 টাকা, ইউনিয়ন বোর্ডের এড পাই 9 মাসে, এই ধরুন সর্বসাকুলে 7.25 টাকা, তা একরকম চলে যায়। গঙ্গাচরণ বললে, মাসে মাসে পান তো? দুর্গাপদ বাড়ুজ্যে গর্বের সুরে বললে, নিশ্চয়ই, এ হলো গভর্নমেন্টের কারবার, এতে কোনো গোলমাল হবার জোটই নেই। তবে মোটে 7 টাকায় সংসার ভালো চলে না। মশাইয়ের ছেলেপিলে কি? একটিমাত্র মেয়ে আর আমার পরিবার। তবে আমার বিধবা ভগ্নী আমার সংসারেই থাকে। 7 টাকা এতগুলি লোকের আর কিছু আয় নেই? আগে না, আমি বিদেশি লোক, ওখানে আর কি আয় থাকবে? ও গ্রামে কি ব্রাহ্মণের বাস বেশি, নাকি অন্য জাতও আছে? আপনি সঙ্গে সঙ্গে দশকর্মও ধরুন না কেন, এই ধরুন লক্ষ্মী পুজো, মনসা পুজো, ষষ্ঠী পুজো টুজো। ওসব করলে চলবে না, সেখানে পুরুত আছে গ্রামে, ব্রাহ্মণের গ্রাম। ওখানেই আপনি ভুল করেছেন। এই এই, গোলমাল করবি তো একেবারে পিঠের ছাল তুলবো সব। ব্রাহ্মণের গ্রামে বসতে নেই কখনো, ওতে পসার হয় না মশাই। কথাটা ঠিকই বলেছেন, আপনি বেশ আছেন। ডাব আনতে বললেন, অমনি ডাব এসে হাজির। অমন না হলে বাসের সুখ। আমার আর কোনো আয় নেই ওই 7.25 টাকা ছাড়া। তবে ধরুন কলাটা, বেগুনটা মধ্যে মধ্যে ছাত্রেরা আনে। দুর্গাপদ বাড়ুজ্যে কথাবার্তার ফাঁকে অন্যমনস্ক হয়ে কি ভাবতে লাগলো। পুনরায় তামাক সেজে যখন হুঁকো তার হাতে দেওয়া হলো, তখন বললে, একটা কথা ভাবছি। কি বলুন? দুজনে মিলে একটা আপার প্রাইমারি স্কুল গড়ে তুলি না কেন? আপনি কি গুরু ট্রেনিং পাস? না। দুর্গাপদ চিন্তাকুল ভাবে বললে, তাই তো, গুরু ট্রেনিং পাস না থাকলে হেডমাস্টার হতে পারবেন না যে। বাইরে থেকে আবার কাউকে আনলে তাকে ভাগ দিতে হবে কি না? সে নিজের কোলে সব ঝোল টেনে নেবে, তাতে সুবিধে হবে না। আমার ওখানে আর ভালো লাগছে না, সঙ্গী নেই, 2টো কথা কইবার মানুষ নেই। ব্রাহ্মণ যা আছে সব অশিক্ষিত, চাষবাস নিয়ে আছে, সংসার অনিত্য। আমি মশাই আবার একটু ধম্ম কথা, একটু সৎ আলোচনা বড্ড পছন্দ করি। গঙ্গাচরণ মনে মনে বললে, এই রে খেয়েছে, মুখে বললে সে তো খুব ভালো কথা। আপনি আর আমি সমব্যবসায়ী, তাই আপনার কাছে এত কথা খুলে বললাম। কিছু মনে করবেন না যেন। আচ্ছা, আজ উঠি, অনেক দূর যেতে হবে। আবার যখন এদিকে আসবেন দেখা দেবেন দয়া করে। সে আর বলতে মশাই, একদিন আমার পরিবারকে নিয়ে এসে আপনাদের বাড়িতে আলাপ করিয়ে দেব। আচ্ছা আসি, নমস্কার। গ্রামের বিশ্বাস মশাইয়ের নাতিটি কাকতালীয়ভাবে সুস্থ হয়ে উঠল গঙ্গাচরণের শান্তি সস্তায়নের পরে। এতে গঙ্গাচরণের পসার আরো বেড়ে গেল গ্রামের লোকেদের কাছে। একদিন একজন লোক এসে গঙ্গাচরণকে বললে, আমাদের গায়ে একবার যেতে হচ্ছে পণ্ডিত মশাই। এসো, বসো। কোথায় বাড়ি? কামদেবপুর। এখান থেকে 3 ক্রোশ। আপনার নাম শুনে আসছি। সবাই বললে পণ্ডিত মশাই গুণী লোক। আমাদের গায়ের আশপাশে বড্ড ওলাউটোর ব্যারাম চলছে।
আপনাকে যে গা বন্ধ করতে হবে। গঙ্গাচরণ গা বন্ধ করা কথাটা প্রথম শুনল, তবু আন্দাজ করে নিল লোকটা কি চাইছে। তাদের গ্রামে যাতে ওলাউঠার অসুখ না ঢোকে, এজন্য মন্ত্র পড়ে গ্রামের চারদিকে গণ্ডি কেটে মহামারীর আগমন বন্ধ করতে হবে, এই ব্যাপার। কাঁচা লোকের মতো গঙ্গাচরণ তখনই বলে উঠল না, হ্যাঁ এক্ষুনি করে দেবো, তাতে আর কি, ইত্যাদি। সে গম্ভীরভাবে তামাক টেনে যেতে লাগলো, উত্তরে হ্যাঁ কি না কিছুই বললে না। লোকটি উদ্বিগ্ন সুরে বললে, ঠাকুরমশাই, হবে তো আমাদের উপর দয়া? গঙ্গাচরণ স্থিরভাবে বললে, তাই ভাবছি। কেন পণ্ডিত, এ আপনার হাতে নিজে করতে হবে? বড্ড শক্ত কাজ, বড্ড শক্ত। কিছুক্ষণ দুজনেই চুপ, পরে লোকটা পুনরায় আকুলভাবে বললে, তবে কি হবে না? গঙ্গাচরণ নীরব 2 মিনিট। পণ্ডিত মশাই, বাপু হয়ে এমন বক বক করো না, মাথা ধরিয়ে দিলে যে। দাঁড়াও, ভাবতে দাও। লোকটা ধমক খেয়ে চুপ করে রইল, যদিও সে বুঝতে পারল না এতক্ষণ সে এমন কি বকছিল যাতে পণ্ডিত মশাইয়ের মাথা ধরতে পারে। নিজে থেকে সে কোনো কথা আর বলতে সাহস করলে না। গঙ্গাচরণ নিজেই খানিকটা চিন্তার পর বললে, কুলকুণ্ডলিনী জাগরণ করতে হবে, বড্ড শক্ত কথা। পয়সা খরচ করতে পারবে? পারবে? লোকটা এবার উৎসাহ পেয়ে বলল, আপনি যা বলেন পণ্ডিত মশাই। আমাদের গায়ে আমরা 60-70 ঘর বাস করি, হিন্দু মুসলমান মিলে চাঁদা তুলে খরচা জোগাবো। প্রাণ নিয়ে কথা, আশপাশের গা মরে উজড় হয়ে যাচ্ছে, যদি পয়সা খরচ করলে আমাদের প্রাণগুলো বাঁচে। নদীর জল খাও? আগে হ্যাঁ, আমাদের গায়ের নিচে বাওর, বাওরের জল খাই। গা বন্ধ করলে বাওরের জল আর খেতে পাবে না কেউ, পাতকুয়োর জল খেতে হবে। সে আপনি যেমন আজ্ঞে করবেন। কত খরচা হবে বলুন?